খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। বৈদ্যবাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের প্রয়াত পুর সদস্য দেবাশিস দাসের স্মরণে রবিবার সকালে এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এদিনের এই শিবিরে হুগলি জেলার প্রায় সমস্ত তৃণমূল নেতৃত্ব এসেছেন। রক্তদান শিবিরে এসে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অরিন্দম কুইন, অসিত মজুমদার, সাথী খন্দকার, বৈদ্যবাটি পৌরসভার পুরপ্রধান পিন্টু মাহাতো, শ্রীরামপুরের পুরপ্রধান গিরিধারী সাহা, হুগলি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাঁশবেড়িয়া পুরসভার উপপুরপ্রধান শিল্পী চ্যাটার্জি। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তথা হুগলি জেলার জয় হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষ। গ্রীষ্মের মরশুম পড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে রক্তের টান। আজ প্রয়াত কাউন্সিলরের স্মরণে 100 জনেরও বেশি মানুষ এসে রক্ত দিয়ে গেছেন। বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান পিন্টু মাহাতো জানান, 11 নম্বর ওয়ার্ডে প্রয়াত দেবাশিস দাস স্মরণে প্রতি বছর রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রয়াত দেবাশিসের স্মৃতিতে পুরসভার পক্ষ থেকে তার একটি মর্মর মূর্তি স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। আজকে 11 নম্বর ওয়ার্ডের উদ্যোগে দেবাশিস দাস আমাদের 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিল। ও প্রয়াত হওয়ার পর থেকে, তার আগে থাকতে এই রক্তদান শিবিরটা দেবাশিস দাস করতো তার উদ্যোগে। ও মারা যাওয়ার পরে ওর জন্মদিনকে সামনে রেখে রক্তদান শিবিরটা করা হয়। এই 11 নম্বর ওয়ার্ড, 20 নম্বর ওয়ার্ড, 21 নম্বর ওয়ার্ড, এই অঞ্চলটা একটা সময় সিপিএম অধ্যুষিত এলাকা ছিল। দেবাশিস রানার প্রচেষ্টায়, রানার লাগাতার আন্দোলন, মানুষের পাশে থেকে কাজ করা, আস্তে আস্তে এই 3টে অঞ্চলে সিপিএমকেও মুছে দিয়ে গেছে। আমরা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এই রক্তদান শিবিরটাকে একটা ওয়ার্ডের রক্তদান শিবির না, আমরা শহরের রক্তদান শিবিরে রূপান্তরিত করেছি। অন্যদিকে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা সুবীর ঘোষ জানান, প্রয়াত দেবাশিসের মতন নেতা আজকের রাজনীতিতে বিরল। সে যেভাবে মানুষের পাশে যে কোনো প্রয়োজনে এসে দাঁড়াতো, তার প্রতি এই ওয়ার্ডের সমস্ত মানুষ আজও তাকে স্মরণ করে। বার্তা একটাই যে আমরা আমাদের রানা, আমাদের ভাই যে দেবাশিস দাস, তাকে স্মরণ করা। এই প্রোগ্রামটাও শুরু করেছিল। আমরা এই প্রোগ্রামটা চালিয়ে যাবো, যতদিন আমরা থাকবো ততদিন এই প্রোগ্রামটা চালিয়ে যাবো। এখানে সবাই আমরা রানাকে স্মরণ করতে আসি। সেটা আমাদের এমএলএ অরিন্দম কুইন থেকে আরম্ভ করে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে, অসিত মজুমদার থেকে আরম্ভ করে, সাথী খন্দকার থেকে আরম্ভ করে, শ্রীরামপুরের চেয়ারম্যান, আমাদের সবাই প্রত্যেকে আমরা স্মরণটা করি। রানা আমাদের একটা ভাই ছিল। এই অকাল, দেখুন মৃত্যু সবারই আছে, কিন্তু এই অকাল মৃত্যু আমাদের বেদনাকে আরও ত্বরান্বিত করেছে। এই কারণে আমরা এই প্রোগ্রামটা করে যাবো যতদিন আমরা। কতজন রক্ত দিল আজকে? মোটামুটি এর মধ্যে 87 জন নাম দিতে নিয়েছে। আমাদের 110 জন আমাদের টার্গেট। করতে পারে, এটাই হয়। মূর্তির ব্যাপারে আমাদের চেয়ারম্যান যারা নির্দেশ করলো যে আমাদের যে মাইনে পাবো আমরা, সেই মাইনে থেকে আমাদের দিতে বললো যে একটা মূর্তি, ভালো মূর্তি নেতাজি বাজারে স্থাপন করা। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা। আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিইউ এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি। স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।